হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুআজ্জিন ছিল, কালো অবস্থায় মানুষ, দেখতে সুন্দর ছিল না, হাবশায় বাড়ি ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বললেন, ও বেলাল, তুমি মসজিদে নববীতে আযান দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা পাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আদেশ মানার পরে তিনি মসজিদের মধ্যে সর্বপ্রথম আযান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের কণ্ঠ এত সুন্দর ছিল, বেলালের আযান শোনার পরে পুরো মদিনার মানুষরা পাগল হয়ে যেত। মদিনার মানুষরা বলতো, এই যে বেলালের আযান, সোনালী যুগের সোনার আযান। যে মসজিদের ইমাম যেমন সম্মানিত, ওই মসজিদের মুয়াজ্জিনও এমন সম্মানিত। পুরো মদিনাবাসীরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্ব করতেন। বেলাল দেখতে সুন্দর ছিল না, কালো মুসলমান মানুষ, হাবশায় ছিল তার বাড়ি, কিন্তু যখন আযান দিত, আযানের ধ্বনিতে পুরো মদিনাবাসী থরথর করে কাঁপত। আর মদিনাবাসীরা বলতো, এটা তো বেলালের আওয়াজ, এটা তো বেলালের আওয়াজ, এটা তো বেলালের আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত রাসূল মসজিদে নববীর ইমাম ছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ততদিন পর্যন্ত মসজিদে নববীতে আযান দিয়েছেন। হঠাৎ করে একদিন সাহাবায়ে পরামর্শ করলেন, ইশারের নামাজের পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন সুন্দর, আপনার মতো কোনো মানুষ নেই, অতএব আপনার যিনি মুয়াজ্জিন হবে এনাকেও সুন্দর হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে কি পরামর্শ দিচ্ছ তোমরা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চাচ্ছিলাম যদি বেলালকে মুয়াজ্জিনের পদ থেকে সরিয়ে আরেকজনকে যদি আমরা মুয়াজ্জিন বানাইতাম তাহলে সুন্দর হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের অবস্থাগুলো জানতেন, বেলালের গোপন বিষয়গুলো রাসূল জানতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু তোমরা আমাকে পরামর্শ দিচ্ছ, অতএব পরামর্শ সাপেক্ষে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো ইশারের নামাজের পরে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বেলালের মধ্যে অবস্থা বেশি ভালো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, আজকে হয়তো আপনি একটা সিদ্ধান্ত রাসূল নেবেন, যার কারণে ইশারের নামাজের পরে বসানো হলো। এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বললেন, ও বেলাল, সাহাবায়ে কেরামের পরামর্শ হলো যে তারা চাচ্ছে একজন নতুন মুয়াজ্জিনকে রাখতে, দীর্ঘদিন পর্যন্ত মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাসূল, আমি ব্যক্তিগতভাবে আপনি যা বলবেন আমি তাই মাথা পেতে নিতে রাজি আছি। তবে আমার আকাঙ্ক্ষা হলো, যদি আমাকে এই পদ থেকে যদি না সরানো হতো তাহলে আমার অন্তরটা বড় শান্তি লাগতো। তবে যদি আপনি আমাকে অনুমতি দেন, আমি বেলাল আপনার অনুমতি, আপনার সমাজে আমি আপনার অনুমতি মেনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল, তুমি সাময়িকের জন্য এই পদটা ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মনে হচ্ছে পৃথিবীটা যেন আমার কাছে একদম সংকীর্ণ হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মসজিদ থেকে বিদায় নিয়ে ইশারের নামাজের পরে বাড়ির উদ্দেশ্যে, নতুন মুয়াজ্জিনকে নিযুক্ত করা হলো। নতুন মুয়াজ্জিন সেবার আযান দিলেন ফজরের আযান। এবার নতুন মুয়াজ্জিন এসে যখন ফজরের আযান দিচ্ছে, ফজরের আযানের পরে আসরের সালাত কায়েম হয় না। আযান দেওয়ার পরে আধা ঘন্টা পার হয়ে যায়, কিন্তু আসরের সালাত এখনো কায়েম হয় না। সাহাবায়ে কেরাম পেরেশানি হয়ে গেলেন। এরপরে একে অপরের সাথে পরামর্শ করা শুরু করলেন, কি ব্যাপার, আজকে এখনো আসরের সালাত কেন হচ্ছে না? এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আযান হলো, নতুন মুয়াজ্জিন কত সুন্দর করে আযান দিল, কিন্তু এখনো পর্যন্ত ফজর হলো না, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন। আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন, ও হাবিব, আজকে বেলালের আযান, বেলালের কণ্ঠ আমার আরশে আযমের মধ্যে পৌঁছে নাই। যেহেতু বেলালের আযান আরশে আযমের উপরে পৌঁছে নাই, আমি আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ফজর কায়েম করব না, যতক্ষণ পর্যন্ত না বেলালের আওয়াজটা আসমান পর্যন্ত না আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পরে সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, কলিজার টুকরা, আমার বেলালকে ডাক দাও, বেলালকে বলো তুমি আযান দাও, অন্যথায় আল্লাহ তাআলা ফজর কায়েম করবেন না। আল্লাহ
আমি রাসূল জান্নাতে গিয়ে শুনেছিলাম, অথচ ওই শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবিত দুনিয়াতে ছিলেন। রাসূল মেরাজ থেকে চলে আসলেন, আসার পরে দুনিয়াতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন, ও বেলাল, তোমার এমন এমন কি স্পেশাল আমল আছে যে আমলটার কারণে আল্লাহ তাআলা তোমার সম্মান এত বাড়ায় দিয়েছে যে তুমি দুনিয়াতে থাকার পরেও আমি রাসূল জান্নাত থেকে তোমার পায়ের আওয়াজ আমি শুনে আসলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ থেকে অশ্রু ঝরতেছিল আর বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল নেই, তবে একটা আমল আমি করতাম, আমার যতটুকু মনে পড়ে সেটা হলো আমি যখন ওযু নষ্ট হয়ে যেত সঙ্গে সঙ্গে আমি ওযু করে নিতাম, অর্থাৎ বিনা ওযুতে আমি কোনো সময় থাকতাম না। যখনই আমার ওযু নষ্ট হয়ে যেত সঙ্গে সঙ্গে আমি ওযু করে নিতাম, আবার যখন ওযু নষ্ট হয়ে যেত সঙ্গে সঙ্গে আমি ওযু করে নিতাম। সদা সর্বদা আমি ওযুর হালতে থাকার চেষ্টা করতাম, একটা আমল। আর দ্বিতীয় আরেকটা আমল করতাম, সেই আমলটা হলো আমি বেলাল যখন রাত্রে বেলা ঘুমাইতাম, যখন আমি ঘুমাইতে যাব বিছানায় মাথা লাগানোর পরে আমি মনে মনে একটা নিয়ত করতাম, ইয়া আল্লাহ, আমি সারাদিন যত মানুষের সাথে চলাফেরা করেছি, যত মানুষের সাথে কথাবার্তা বলেছি, তাদেরকে যদি কেউ আমার দ্বারা কষ্ট পায়, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর মনে মনে এই নিয়ত করতাম, আল্লাহ আমি সবাইকে মাফ করে দিলাম, কারোর সাথে আমার শত্রুতা বিদ্বেষ নেই। আমি মনে মনে এই নিয়ত করতাম যে আল্লাহ আমি সকলকে মাফ করে দিলাম। এই নিয়ত করে আমি বেলাল ঘুমিয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় এই দুইটা আমল ছাড়া আমার স্পেশাল কোনো আমল নেই। রাসূল বললেন, হ্যাঁ, এই দুইটা আমলের বরকতে, এই দুইটা আমলের ওসিলায় আল্লাহ তাআলা তোমাকে এমন সম্মান দান করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা হলো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, নিজের জীবনের চাইতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। রাসূল ইন্তেকাল করার পরে সাহাবায়ে কেরাম বললেন, ও বেলাল, তুমি আযান দাও। রাসূল আজকে দুনিয়াতে নেই, কিন্তু তুমি যদি আযান দাও তাহলে মানুষ মনে করবে বেলালই আযান আছে, মানে রাসূল এখনো জীবিত আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার বন্ধুরা, আমি বেলাল ওই মসজিদে আযান দিতে পারবো না যে মসজিদের ইমাম রাসূল নেই। আজকে রাসূল দুনিয়াতে নেই, আমি বেলাল আযান দিতে পারবো না, কারণ আমি যখন আযান দিতে যাব, আযানের সময় যখন রাসূলের নামটা আসবে, আমি বেলাল ঠিক থাকতে পারবো না। এজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ইন্তেকাল করার পরে মদিনা থেকে চলে গিয়েছিল, কারণ রাসূলের বিরহ বেদনা কষ্ট বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারতেছিল না। যেখানে রাসূল নেই, যে মসজিদে রাসূল নেই, আমি যেখানে দাঁড়াবো, আমি দাঁড়ানোর পরে সামনের যে জায়গাটা যেখানে রাসূল দাঁড়াইতো সেই জায়গাটা বড় ফাঁকা, আমি বেলাল করে সেখানে আযান দিব, আমার দ্বারা সম্ভব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদ ছেড়ে একবার মদিনার বাইরে চলে গিয়েছিল। তিনি আযান দিলেন না, কারণ রাসূল নেই দুনিয়াতে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোনো সময় মদিনাতে আসেন, তবে একবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে আসছেন। অনেক সাহাবায়ে কেরাম অনেক দিন রাসূল ইন্তেকালের পর অনেক দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম বলতেছিলেন যে আপনি মদিনাতে কেন আসেন, আপনি মদিনাতে আসেন। এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে আসেন, তবে সর্বশেষ বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা স্বপ্ন দেখছিলেন। রাসূল স্বপ্নে তাকে দেখাইলেন, ও বেলাল, তুমি আমার কবরের পাশে কেন দাঁড়ানো? এই স্বপ্ন দেখা পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে যায়। অথবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই সময় মদিনাতে আসলেন, আসার পরে রাসূলের কবর জিয়ারত করলেন, রাসূলের পরিবারের কাছে গেলেন, রাসূলের ঘরগুলোতে গেলেন, মসজিদ নববীতে গেলেন, মদিনাবাসীদের সাথে কথা বললেন, কিন্তু আযান দেন না। অনেক সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছিল, আপনি আযান দেন, মনে করতে আপনার আযান শুনে নাই, আপনি আযান দেন। ইতিহাস সাক্ষী বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই দিন আযান দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না, কারণ আযানের মধ্যে যখন রাসূলের নাম আসবে আর রাসূল দুনিয়াতে নেই, আমি বেলাল থাকতে পারবো না। সর্বশেষ রাসূলের পরিচয় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি আযান দেন, আমরা আপনার থেকে আযান শুনতে চাই। হাসান হুসাইন রাসূলের পরিচয় ছিল। রাসূল যখন নামাজে দাঁড়াইতো, ওই বেলাল রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যেহেতু রাসূলের প্রিয় পাত্র ছিলেন তিনি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদের আদেশ উনি অমান্য করতে পারেন না। তিনি বলছেন ঠিক আছে আমি আযান দিব। তো এই কথা শোনার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান শুরু করছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন সর্বপ্রথম মসজিদে নববীতে যখন আযান দিয়েছিল, পুরো মদিনাবাসীর মধ্যে এমন একটা অবস্থা দেখা দিয়েছিল যে মদিনার মা বোনেরা সন্তানদেরকে কোলে নিয়ে মদিনার মসজিদের দিকে দৌড়াইতেছিল। সুবহানাল্লাহ। মদিনার প্রতিটা অলিগলি থেকে মানুষেরা শুধু মসজিদে নববী থেকে ঢল শুরু হয়ে গেল, সবাই দৌড়ে দৌড়ে মসজিদে নববীর দিকে আসতেছে, মেন রোডের দিকে আসতেছে। মানুষ সবাই হয়ে জিজ্ঞেস করতেছে মসজিদে নববীর দিকে যাইতেছে কারণ সেই দিন মা বোনেরা বলেছিল আরে রাসূল আসতেছে, রাসূল আসতেছে, রাসূল আসতেছে। তারা বলেছিল কেন রাসূল আসতেছে কেন? তারা বলেছিল আরে রাসূলের যুগের আযান তোমরা শোনো না? এই আযানটা কখন হইতো যখন রাসূল মসজিদে নববীর দিকে যাইতেন, অর্থাৎ বেলালের আযান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল মসজিদের দিকে রওনা হতেন। তো মানুষের ধারণা আজকে যখন বেলালের আওয়াজ হয়েছে, বেলালের আযান হয়েছে, তো অবশ্যই রাসূল এই পথে মসজিদের দিকে যাবে। এই জন্য রাসূলকে দেখার জন্য, রাসূলের পাগলার্থে, রাসূলের সম্মানার্থে, রাসূলের বিরহে তারা কিরকম ব্যথিত হয়েছিল, রাস্তার মধ্যে তারা দাঁড়িয়েছিল, তারা নিশ্চিত জানে রাসূল দুনিয়াতে আসবে না। এরপর মনের চাহিদা, মনের আশা আকাঙ্ক্ষা যে না বেলালের আযান হয়েছে মানে রাসূল আসবেই আসবে ইনশাআল্লাহ। কতক্ষণ পর্যন্ত তারা রাস্তায় দাঁড়িয়েছিল, রাসূল আসে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে থেকে পড়ে গেছেন। আযান কমপ্লিট করতে পারে নাই। রাসূলের নাম আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা চিন্তার ভেতরের মধ্যে পড়ে গিয়েছিল। মদিনার মা বোনেরা, যুবক ভাইরা যখন মদিনার কাছে এসেছিল, আসার পরে দেখলেন আযান বন্ধ হয়ে গেছে। হঠাৎ কি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান বন্ধ করে দিলেন। যখন সর্বপ্রথম রাসূলকে মদিনায় আমন্ত্রণ জানানো হয়েছিল, মদিনার মা বোনেরা আগে থেকে তারা প্রস্তুত ছিল আমাদের এখানে রাসূল আসবে, আমাদের এখানে রাসূল আসবে। রাসূল যেদিন মদিনায় এসেছিল, মদিনাবাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, মা বোনেরা কোলে ধরে নিয়ে মদিনার শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়েছিল। দাঁড়ানোর পরে তারা রাসূলকে স্বাগত জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য তারা বাচ্চাদেরকে বলেছিল এই তোমরা একটা গান পরিবেশন করবা। সেই গানটা হলো আরবি থেকে লেখা। বাচ্চারা যখন রাসূলকে দূরে দেখলেন, মদিনার বাচ্চারা দেখলেন রাসূল আসতেছেন, সঙ্গে সঙ্গে সমস্ত মদিনাবাসীরা বলা শুরু করে দিল তাআল বাদরু আলাইনা ইনসানি ওয়াসিওয়া আল্লাহ। মদিনাবাসীরা আনন্দে রাসূলকে দেখে, রাসূলের ভালোবাসা দেখে, রাসূলকে দেখে তারা গান বলা শুরু করে দিল তাআল বাদরু আলাইনা। তাআল বাদরু আলাইনা মানে আরে আজকে আমাদের আসমানে আমাদের চাঁদ আমাদের কাছে এসে পড়েছে। সুবহানাল্লাহ। রাসূলকে দেখে তারা এরকম পাগল হয়ে গিয়েছিল, রাসূলকে বলেছিল আমার ঘরে যান, আমার ঘরে যান, আমার ঘরে যান। রাসূল বললেন আমি যে উটের উপর আরোহণ করে এসেছি, এই উট আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত। আমিও নিজেও জানি না আমি কোথায় গিয়ে দাঁড়াবো, কার গায়ে চলে দাঁড়াবো। তবে এই উটকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যেখানে গিয়ে থাকবে আমি সেখানে অবস্থান করব। আপনারা জানেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে গিয়ে উটটা দাঁড়িয়েছিল। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে রাসূল 3 দিন পর্যন্ত ছিলেন। কেমন ভালোবেসেছেন তারা রাসূলকে, নিজের জীবনে চাইতো। আবু আইয়ুব আনসারী বললেন হুজুর আপনি 2 তালাতে থাকবেন না নিচ তালাতে থাকবেন? ওনার গায়ে 2 তালা ছিল, কারণ আপনি যদি নিচ তালায় থাকেন তাহলে আমি যদি উপর তালায় থাকি তাহলে সেটা কি হবে। এই জন্য আবু আইয়ুব আনসারী 2 তালায় ছিলেন, রাসূলকে 2 তালায় দিয়েছিলেন, নিচ তালায় ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রতি কেমন পাগল ছিল। এই বেলাল কেন এত পাগল হয়েছে রাসূলের প্রতি, আর রাসূল কেন বেলালকে এত ভালোবাসেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা গোলাম ছিল, ইহুদি একটা গোলাম ছিল। যেদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন যে রাসূল মদিনাতে আসছে, একটা মানুষ আসছে যার আদর্শ এত সুন্দর, যার রীতিনীতি এত সুন্দর, তাকে দেখার জন্য পাগল পাচ্ছিল, কিন্তু তার মালিক তাকে যেতে দিত না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেদিন রাসূলের কথা শুনে, রাসূলের আদর্শ দেখে রাসূলের ঈমান এনেছিল।
বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এত কষ্ট সহ্য করতে হয়েছিল। মরুভূমির মাঠের মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বর্ণ হয়েছিল, বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছিল। বালুর গরমের কারণে তার পিঠ থেকে বস্ত্রগুলো খুলে পড়েছিল। ইতিহাসটা কি? তার পিঠে শুধু মেরুদণ্ডের হাড়িরা ছিল। ইসলামের যুগে যখন ইসলাম শক্তিশালী হয়েছে, বস্ত্র বেশি, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা পিঠের অবস্থা, এখানে বস্ত্র ছিল না, বাড়ির গরমে বস্ত্রগুলো খুলে পড়ে গিয়ে ওই দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, কাফেররা, তুমি যদি ঈমান ছাড়ো, মুহাম্মদকে তুমি যদি আল্লাহর শত্রু মনে করো, আমাদের বলে চলে আসো, যা চাইবা তাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই দিন বলেছিলেন, আহাদ আহাদ